কুম্ভ রাশির বন্ধু, আজ 10ই ফেব্রুয়ারি 2026। আপনি ভাবছেন বাইরের শত্রু থেকে বাঁচার জন্য দরজা বন্ধ করছেন। না বন্ধু, দরজা বন্ধ করতে বলছি কারণ আপনার ঘরের ভেতরেই এমন এক গদ্দার বা বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, যে আপনার রক্তেরই কেউ হতে পারে, কিংবা এমন কেউ যাকে আপনি নিজের চাইতেও বেশি বিশ্বাস করেন। আপনি কি জানেন, আপনার ঘরের ভেতরেই আপনার নামে একটা পুতুল বানিয়ে গত 13 বছর ধরে প্রতিদিন তান্ত্রিক কাজ করা হচ্ছে। আপনার ভাগ্য, আপনার আয়, এমনকি আপনার পরিবারের সুখকেও এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলা হয়েছে। আজ এই ভিডিওতে আমি সেই গদ্দারের মুখোশ টেনে ছিঁড়ে ফেলব। তার নাম কি, সে কোথায় থাকে এবং কিভাবে 10 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে আপনি এই মরণ ফাঁদ থেকে বেরিয়ে আসবেন, সবটা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার জীবনের সব রহস্য ফাঁস হতে চলেছে। আপনার ব্যবসা ভালো চলছে না, চাকরিতে প্রমোশন আটকে আছে, আর পরিবারের কেউ না কেউ প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালে টাকা ঢালতে ঢালতে আপনি আজ নিঃস্ব। একবার ভাবুন তো, কেন এমন হচ্ছে? আপনার গ্রহ নক্ষত্র কি এতটাই খারাপ? না সাথীরা, গ্রহ নক্ষত্রের দোষ দেওয়ার আগে নিজের চারপাশের মানুষের দিকে তাকান। এই ধোঁকাবাজ আজ নয়, গত এক যুগ ধরে আপনার হাড়ির খবর নিচ্ছে আর আপনার পেছনে ছুরি মারছে। আপনি যাকে নিজের ভাই ভাবছেন, যাকে নিজের আপন দিদি বা কাকিমা ভাবছেন, সেই হতে পারে আপনার উন্নতির সবচেয়ে বড় বাধা। বন্ধু, এই কলিযুগে শত্রু বাইরে থেকে আক্রমণ করে না, শত্রু আসে প্রিয়জনের রূপ ধরে। যে আপনার সামনে বসে মিষ্টি কথা বলে, আপনার বাচ্চাদের আদর করে, সেই হয়তো আপনার অগোচরে আপনার নামে তান্ত্রিক কাজ করাচ্ছে। কিভাবে চিনবেন এই বিশ্বাসঘাতককে? 10ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে আপনি লক্ষ্য করবেন কেউ একজন আপনার সাথে অস্বাভাবিকভাবে ভালো ব্যবহার করছে। সে বারবার আপনার ব্যক্তিগত কথা জানতে চাইবে। সে আপনাকে বলবে, আরে ভাই, তোর তো অনেক উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না কেন? মনে রাখবেন, যে ব্যক্তি আপনার সমস্যার কথা বারবার মনে করিয়ে দেয় অথচ কোনো প্রকৃত সাহায্য করে না, তার মনেই বিষ লুকিয়ে আছে। আপনার উন্নতিতে তারা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আপনার নতুন বাড়ি কেনা, নতুন গাড়ি কেনা বা সন্তানের ভালো ফলাফল তাদের রাতের ঘুম কেড়ে নেয়, আর তখনই তারা তান্ত্রিকের শরণাপন্ন হয়, আপনার ভাগ্যকে বেঁধে ফেলে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, গুরুজি, আমি কিভাবে বুঝবো যে আমার উপর সত্যিই কালো জাদু বা তান্ত্রিক কাজ হয়েছে? বন্ধু, খুব সহজ কিছু লক্ষণ আছে যা আপনি আপনার ঘরেই দেখতে পাবেন। 10ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন। কাঁচ ভেঙে যাওয়া। আপনার ঘরে কি বারবার কাঁচের বাসন বা আয়না ভেঙে যাচ্ছে? ইলেকট্রনিক্স জিনিস যেমন ফ্রিজ, টিভি বা ওয়াশিং মেশিন কি বারবার নষ্ট হয়ে যাচ্ছে? এগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো ঘরে নেতিবাচক শক্তির আধিপত্য। গাছ শুকিয়ে যাওয়া। আপনার আদরের তুলসী গাছ বা মানি প্ল্যান্ট কি কোনো কারণ ছাড়াই শুকিয়ে যাচ্ছে? যতই জল দিন না কেন, গাছ যদি মারা যায়, তবে বুঝবেন আপনার ঘরের দিকে কারো কুনজর লেগেছে। অদ্ভুত গন্ধ ও শব্দ। অনেক সময় ঘরের কোণ থেকে পচা মাংসের গন্ধ বা ধূপের মতো অদ্ভুত গন্ধ আসে। রাতের বেলা মনে হয় কেউ ঘরের ভেতরে হাঁটছে বা দরজা নাড়ছে। ঘুম ও স্বপ্ন। আপনি কি রাতে দুঃস্বপ্ন দেখছেন? মনে হচ্ছে কেউ আপনার গলা টিপে ধরছে বা আপনি কোনো গভীর গর্তে পড়ে যাচ্ছেন। ঘুম ভাঙার পর বুক ধরফর করা নেতিবাচক শক্তির বড় লক্ষণ। ছোটদের আচরণ। আপনার ঘরের ছোট বাচ্চারা কি হঠাৎ করে খুব জেদি হয়ে গেছে? তারা কি মাঝরাতে কেলে উঠছে? বন্ধুরা, যদি এই লক্ষণগুলোর মধ্যে দুটিও আপনার সাথে ঘটে থাকে, তবে এখনই সাবধান হন। আপনার ভাগ্যকে যে তালা দেওয়া হয়েছে তার চাবি এই ভিডিওতেই আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব সরল মনের হন। আপনারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন, কিন্তু মনে রাখবেন, কুম্ভের অধিপতি হলেন শনিদেব। শনিদেব আপনাকে পরিশ্রম করান, কিন্তু যখন তিনি ফল দেন তখন কেউ তা আটকাতে পারে না। 10ই ফেব্রুয়ারি 2026-এর গ্রহের অবস্থান বলছে আপনার রাশির ওপর কুদৃষ্টির ছায়া রয়েছে। এই সময় কোনো বড় বিনিয়োগ করবেন না। শত্রু আপনার অর্থের ওপর নজর দিয়েছে, তবে ভয় নেই, কারণ শনিদেব ন্যায়ের দেবতা। যে আপনার ক্ষতি করছে তার ধ্বংস অনিবার্য। আপনাকে শুধু নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সেই মহৌষধের কথা বলবো, যা করলে আপনার শত্রু নিজের জালে নিজেই ধরা পড়বে। এই প্রতিকারটি করতে হবে যে কোনো মঙ্গলবার বা শনিবার, বিশেষ করে 10 থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে। প্রয়োজনীয় উপকরণ: 1. 2টি জটাযুক্ত নারিকেল, পূজার নারিকেল। 2টি ছোট লাল কাপড়, কালাবা বা লাল রঙের সুতো, সিঁদুর এবং সর্ষের তেল। 2টি লোহার পেরেক। কার্যপদ্ধতি: প্রথমে হনুমানজির মন্দিরে যান। মন্দিরে শান্ত হয়ে বসুন। একটি নারিকেলের ওপর 10 বার কালাবা বা লাল সুতো জড়িয়ে দিন। বাঁধার সময় মনে মনে মন্ত্র জপ করুন, ওম হং হনুমান্তায় নমঃ। নারিকেলটির ওপর হনুমানজির পায়ের সিঁদুর দিয়ে তিলক লাগান। হনুমান চালিসা পাঠ করুন। মনে রাখবেন, বজরংবলীর উপস্থিতিতে কোনো ভূতপ্রেত বা তান্ত্রিক কাজ টিকতে পারে না। নারিকেল দুটি নিয়ে বাড়ি ফিরে আসুন। এখন লাল কাপড় দিয়ে একটি নারিকেল পোটলা বানিয়ে আপনার বাড়ির ছাদে বা উঁচুতে কোথাও ঝুলিয়ে দিন। দ্বিতীয় নারিকেলটি একটি লোহার পেরেকের সাহায্যে আপনার বাড়ির প্রধান দরজার ভেতর দিকে ওপরে ঝুলিয়ে দিন।
ফলাফল: এই নারিকেল আপনার বাড়ির জন্য একটি সুরক্ষা কবচ বা ফিল্টারের মতো কাজ করবে। কোনো নেতিবাচক শক্তি বা বাইরের কোনো মানুষের তান্ত্রিক কাজ আপনার ঘরে ঢুকতে পারবে না। যদি আপনার শত্রু আপনার বাড়িতে কিছু ফেলে যায়, তবে তার প্রভাব আপনার উপর পড়বে না, বরং সেই বিষাক্ত শক্তি যে করেছে তার কাছেই ফিরে যাবে। বন্ধুরা, প্রতিকার তো করবেনই, কিন্তু নিজের স্বভাবের কিছুটা পরিবর্তনও দরকার। আপনার পরবর্তী লক্ষ্য কী? আপনি কোথায় টাকা রাখছেন? কার সাথে অংশীদারিত্ব করছেন? এসব কথা সবার কাছে ঢাক পিটিয়ে বলবেন না। আপনার সুখের কথা যত গোপনে রাখবেন, তা তত বেশি দীর্ঘস্থায়ী হবে। মনে রাখবেন, সব আত্মীয় আপনার ভালো চায় না। মুখ দেখে মানুষ চেনা বড় কঠিন কাজ। তাই এখন থেকে কিছুটা স্বার্থপর হতে শিখুন। নিজের পরিবারের সুরক্ষা আগে, তারপর অন্য কিছু। যারা আপনার দুঃসময়ে পাশে ছিল না, তাদের আপনার সুসময় ভাগ বসাতে দেবেন না। কুম্ভ রাশির বন্ধুরা, 10ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময়টি আপনার জন্য অগ্নি পরীক্ষার সময়। এই সময় ঘরের মূল দরজা বন্ধ রাখুন, মানে হলো অপ্রয়োজনীয় মানুষকে ঘরে ঢুকতে দেবেন না এবং নিজের মনের দরজা সবার জন্য খুলে দেবেন না। বিশ্বাসঘাতক আপনার আশেপাশেই আছে, কিন্তু যদি আপনি উপরে বলা প্রতিকারটি করেন এবং হনুমানজির চরণে আশ্রয় নেন, তবে কোনো গদ্দার আপনার একটা চুলও স্পর্শ করতে পারবে না। এত বছর আপনি যে অন্ধকার গুহায় ছিলেন, সেখান থেকে বের হবার সময় হয়েছে। আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে, পরিবারের অশান্তি দূর হবে এবং আপনার ব্যবসা আবার সাফল্যের মুখ দেখবে। বন্ধুরা, আমি জানি আপনাদের মনে এখনও অনেক প্রশ্ন আছে, কিন্তু সব প্রশ্নের উত্তর এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়। আপনি কি জানতে চান আপনার সেই লুকানো শত্রুটি আপনার নিজের পরিবারের নাকি বাইরের কোনো নিকট আত্মীয়, এবং তার নামের প্রথম অক্ষর কি হতে পারে? আমার পরবর্তী ভিডিওতে আমি কুম্ভ রাশির জন্য সেই নির্দিষ্ট নাম বা অক্ষরের তালিকা দিতে চলেছি, যারা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি যদি সেই তালিকাটি দেখতে চান, তবে স্ক্রিনে ভেসে ওঠা এই নতুন ভিডিওটি এখনই ক্লিক করে দেখে নিন। দেরি করবেন না, হয়তো এই ভিডিওটি আপনাকে আগাম বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেবে। জয় শনিদেব, জয় বজরং বলী।